পছন্দের ভাষায় শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মদিনা মুনাওয়ারায় অতি সংক্ষিপ্ত সময়ের ন্যূনতম সামান্য দরুদ এবং সালাম শেষে সারা দুনিয়ার সমস্ত ইমানদার বান্দাবান্দিদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাই, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার আখিরি কালামের যে কোনো জায়গা থেকে যে কোনো একটা লফজ, যে কোনো একটা আয়াত তামাম কুল কায়নাতের সমস্ত মাখলুকের হয় পরিচয় বহন করবে, অথবা জিন ও ইনসানকে তাদের করণীয় বলবে। একই কথা একই জায়গায় বলা হয়েছে এবার নয়, বরং একই কথা বহু জায়গায় বিভিন্নভাবে বলা হয়। তারই একটি হচ্ছে আজকে আল্লাহ তাআলার আখিরি কালামের এই অংশে আমাদেরকে আল্লাহ শর্ত জুড়ে দিলেন, কন্ডিশন দিলেন। যারা সৎ ইমানদার, সৎ কিন্তু ইমানদার, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাত, যারা নেক কাজ করবে কিন্তু কোন অবস্থায়? ইমানদার অবস্থায়। ফালা কুফরানা লিসাইহি, তাদের এটা বিফল যাবে না, এটা ফেরত যাবে না, এটা এনকার করা হবে না, তাদের চেষ্টা, তাদের এই মেহনত বিফল যাবে না। আরো বলা হচ্ছে ওয়া ইন্না লাহু কাতিবুন, আমি ওই জাত, আমি ওই সত্তা, আমি তাদের প্রতিটা জিন্দেগির সেকেন্ড সেকেন্ড মুহূর্ত আমার কুদরতি ব্যবস্থাপনায় রেকর্ড করে রাখতেছি, লিখে রাখতেছি। যিনি লিখে রাখতেছেন তিনি এই কথা আমাদের কেন শোনাইলেন? এই জন্য শোনাইলেন, আমি আল্লাহ যে জেনে ফেলছি এটাও তোমরা জানো, আর আমি জানি না এমন কোনো বস্তু নাই, এটাও তোমাদেরকে জানানো হয়েছে। তোমাদের মনের ভিতরে যে ধারণার উদ্রেক হয় এটাও তোমাদের মালিক জানে। অন্ধকার পানির নিচে, পাথরের নিচে ছোট্ট একটা পোকাও যদি চলে, তার পায়ের পদধ্বনি আমার আল্লাহর কুদরতি কানে স্পর্শ করে। সুবহানাল্লাহ। যিনি সবকিছু শোনেন, তাহলে আমার কর্মকাণ্ড, আমার চিন্তা চেতনা তার কি জেহেনের বাইরে থাকবে? নিশ্চয়ই নয়। এই কথাকে সামনে রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নসিহত করতেছেন যে আমরা যেন হুসনে আখলাকের অধিকারী হই। যেটা অন্য জায়গায় বলে সাবিকু ইলাল খায়র, ভালো কাজে দৌড়াও। দৌড়ানোর অর্থ তো এই নয় তুমি যেমনটি ছিলে তেমনই থাকলে, তোমার ভিতরে তো পরিবর্তন আসলো না। পরিবর্তন বুঝায় আমি শোয়ার মধ্যে থাকলে উঠে বসলাম, একটা পরিবর্তন হলো। আমি বসায় ছিলাম, আমি দাঁড়াইলাম, একটা পরিবর্তন হলো। আমি দাঁড়ানোতে ছিলাম, আমি হাঁটতে থাকলাম, এটা পরিবর্তন হলো। আমি হাঁটতেছিলাম, আমার হাঁটার গতি বাড়লো, এটা পরিবর্তন বুঝায়। আমার ওই হাঁটার গতিকে আমি যদি আরো বাড়াই, এটা যদি দৌড়ে পরিণত হয়, এটা তোমার ভিতরে পরিবর্তন। মুয়াজ্জিন বলল আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার এই আরামের ঘুমের চাইতে আল্লাহর নামাজের দাম বেশি। তুমি বললা সদ্দাত্তা বা বারাত্তা, হ্যাঁ হে মুয়াজ্জিন আপনি ঠিক বলছেন, এবং আপনি ঠিক ভালো কাজটাই করতেছেন। এই কথা আপনি বললেন ডাবের ভিতরে থেকে, কিন্তু আসলেন না। আপনি তো প্রকারান্তরে এটা বিরোধিতা করলেন। তুই বললাম নামাজ উত্তম, কিন্তু আমি তো উত্তম কাজে যাওয়ার জন্য রাজি হইলাম না। আমি আমার শান্তির মধ্যে, আরামের মধ্যেই থাকলাম। তাই আমি প্রকারান্তরে মুখে জবাব দিলেও আমার অ্যাক্টিভিটিস, আমার কর্মকাণ্ড প্রমাণ করলো তোমার এই কথার সাথে আমি একমত না। একমত যদি হইতাম তো মসজিদে যাইতাম, তুমি গেছো আমিও যাইতাম। আর যদি আমি মুখে জবাব নাও দেই, আমি চলে আসলে এটা জবাব হয়ে যায়। হয় কি হয় না বলেন? এই জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার আখিরি পয়গম্বর আমাদেরকে নসিহত করেছেন যে রজব মাস থেকে রমজানের জন্য কোমর বাঁধো, কিছু কাজ শুরু করো, সেটাই শাবানে অব্যাহত রাখো, সেটাই রমজানে অব্যাহত রাখো। তোমাদেরকে তোমাদের আল্লাহ জুলুম করে নাই, বরং এত আহসান করেছেন। একটা রাতের ইবাদত তোমার জিন্দেগিতে যদি নসিবে জুটে যায়, 83 বছর 60 মাসের সমান হবে না, 83 বছর 60 মাস থেকে বেশি হয়ে যাবে। এমন সুযোগ থাকা সত্ত্বেও যদি আমি বদনসিব হই, আমি গাফেল হই, তাইলে আমাকে কি বলা যায়? আমার নিজের পায়ে নিজে কুঠারাঘাত করি। আল্লাহ তাআলা বলেন তোমাকে অল্প সময়ের ভিতরে বেশি কেন এবার সুযোগ দিলাম। আজকের বুধবার এই আয়াতে কারিমাকে আমি বলবো, আল্লাহ তাবারক ওয়া তাআলার আখিরি পয়গম্বর যেটা সারা জীবন জিন্দেগি সাহাবায়ে কেরাম আজমাইনকে সকালে সন্ধ্যায় সবসময় তালিম তালকিন করতেন, বিশেষ করে ফজরের নামাজের পর ইশরাক পর্যন্ত, আসর নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত এই তালিম তরবিয়ত তো ছিল। এখন আমি কোন গালে, কোন আক্কেলে ওই রসুলকে আমি আশেক বলে পরিচয় দিয়ে দেব, আল্লাহ রসুল আমি তোমার আশেক।
কিন্তু তোমার পথে আমি হাঁটতে রাজি নেই, তোমার কষ্ট করতে রাজি নেই। এরকম আশেকগিরি আল্লাহ কবুল করবেন না, আল্লাহ রসুল কবুল করবেন না। বরং ওই বিভীষিকাময় একটা মুহূর্ত তোমার সামনে আসবে, যখন তুমি গতানুগতিক সবার সাথে দলবদ্ধভাবে জান্নাতীদের কাতারে চলে যাবে, তখন তোমাকে ব্যারিকেড দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর বললেন, সৌগান সৌগান, আমি চিনি না তোমাকে, দূর হও তুমি আমার সামনে থেকে। আর আজীবন বলেছি, ইয়া নবী সালাম আলাইকা, ও রাসূল তোমার সালাম দেই। কি হবে তোমার সালাম? তোমার নামাজও তোমার গালের উপর নিক্ষেপ করা হবে, যে নামাজ আমার তরিকা মতন হয় নাই। অতএব এই আয়াতে কারিমা এবং রাসূলের অসংখ্য হাদিসকে প্যাকেট করলে হযরত মুআয ইবনে জাবাল যেই আল্লাহ রাসূলকে আবদার করেছিলেন, এই জবাবটাই আজকের জন্য সারা দুনিয়ার জন্য জবাব হয়ে যায়। কি বলছেন তিনি? হযরত মুআয ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ, বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওসিনি, আমাকে কিছু নসিহত করেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা আমিলতা সাইয়্যাতান, তোমার কিছু গুনাহগাতা হয়ে যায়, ভুলভ্রান্তি হয়ে যায়, ফামাল বিজামবিহা হাসানাতান সিররিন ওয়া আলানিয়া, সাথে সাথে তুমি কিছু ভালো কাজ করে ফেলো, তার বিনিময়ে সেটা গোপনে হোক প্রকাশ্য হোক, গোপনের আমল হোক প্রকাশ্যের আমল হোক, সাথে সাথে কিছু কাজ করে ফেলো। ফাকাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিদিনি, ও আল্লাহর পয়গম্বর, আমাকে আরো কিছু নসিহত করেন। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তাহি মিনাল্লাহি কামা তাস্তাহি মিন সালিহি জিরানি, তুমি আল্লাহকে ওইরকম স্মরণ করো যেরকম তুমি তোমার আশেপাশের পড়োশীদেরকে স্মরণ করো। আমি যতই গুনাহগার হই, আমি কি চাই আমার দরজাটা খোলা রাখি, জনগণকে দেখাই দেখাই গুনাহ করি? আমি অন্তত এটা মনে করি যে দরজাটা বন্ধ, এই দেশের কেউ না জানুক। তাহলে আমি আমার সেই স্বার্থ হাসিলের জন্য, সেই সুযোগ গ্রহণ করার জন্য মানুষের লোকচক্ষের ধরা থেকে বাঁচতে চাই না না? আল্লাহর পয়গম্বর বলেন, এইটুকুন যদি তুমি তোমার আল্লাহকে ভয় করতা, তো তোমার জন্য যথেষ্ট হইত। যেই ভয় করে মানুষের দেখাইয়া গুনাহ করলে না, ওইটুকুন ভয় তুমি তোমার আল্লাহকে করো। আল্লাহর পয়গম্বর উনাকে নসিহত করতেছেন। ফাকাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আবার বলে, ও আল্লাহর পয়গম্বর, জিদিনি, আমাকে আরো কিছু নসিহত করেন। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লি সালাতাল মুআদ্দি, তুমি নামাজকে দায়মি ভাবে আদায় করো, কান্নাহা আখিরু সালাতিকা, আর আদায়ের সময় মনে মনে করো, ধারণা করো, এটা বুঝো আমার জিন্দেগির হয়তো শেষ নামাজ হতে পারে, কারণ আমি জোর করতেছি, আসল পরিমাণ বেঁচে নাও থাকতে পারি। আপনারা কে ভুলে গেছেন আমি জানি না, এই কালাদি পুকুরের মধ্যে খুলনার একটা লোক থাকতো, সেইখানে জুমার নামাজ পড়ছে। জুমার নামাজ পড়ার পরে ঘরে গিয়ে তার আসল নামাজ পড়া হয় নাই, এর মধ্যে তার মৃত্যু হয়ে গেছে। এরকম বড় ঘটনা ঘটতেছে। এই জন্য আল্লাহ পাক, আমার তুমি ডান দিকে সালাম ফিরেছ, এতটাও আশা করার সুযোগ নাই তুমি বাম দিকেও ফিরাইতে পারবা। তোমার ডান দিকে ফিরানোর সাথে সাথে তোমার মওত হতে পারে, এটা তো সামান্য ক্ষণিকের সময়। অতএব যখনই তোমার যে হালত থাকে, ওই হালতটাকে যদি মনে করো, এখনই যদি আমার আল্লাহ ডাক পড়ে যায়, এখনই যদি আমি আখিরাতের মেহমান বলে যাই, তাহলে এখনই আমাকে ভালো হয়ে যাওয়া দরকার। এখন কে কি পরিমাণ খারাপ, কে কতটা মিথ্যা বলি, কে চুরি করি, কে মুনাফিকি করি, কে ওজনে কম দেই, কার কি অপরাধ আছে, দুনিয়া কেউ জানুক না জানুক, যিনি করি তিনি তো জানি। অতএব আমি কি হয়ে যাই, ভালো হয়ে যাই। এই কথা দ্বারা বলা হচ্ছে আমি যেন সবসময় আল্লাহ তাআলাকে ভয় করি এবং নামাজকে, যে কোনো আমলকে ইতমিনানের সাথে, স্যাটিসফ্যাকশনের সাথে, আত্মতৃপ্তির সাথে সাহাবায়ে কেরাম যেভাবে করেছে এভাবে করার জন্য চেষ্টা করি। ফাকাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, আমি আল্লাহ রাসূলকে এই কথা আবারও বললাম, ও আল্লাহর পয়গম্বর, আমাকে আরো কিছু নসিহত করেন। ক্বালা আলাইকা বিকাসরাতি যিকরিল্লাহ, তুমি বেশি বেশি আল্লাহর জিকির করো, ওয়া কিরাআতিল কোরআন, আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করো, ফাইন্নাহু নূরুল লাকা ফিস সামা ওয়া নূরুল লাকা ফিল আরদ, এটা ওই নূর, যে নূর আকাশ জমিনের থেকে ভারী হবে, বিশাল হবে, যেটা তোমার প্রয়োজনে কাজে লাগবে। অর্থাৎ এই হাদিসের দ্বারা আল্লাহর পয়গম্বর আমাদেরকে কথাটা আরেকজনকে বলছি, কিন্তু এর অর্থ কি এই কথাটা শুধু হযরতে মুআয ইবনে জাবালের জন্য আর কারোর জন্য নয়, এরকম কিয়ামত পর্যন্ত যত আল্লাহর নবীর উম্মত আসবে, নবীর মুখ থেকে যতগুলো কথা বের হয়েছে, তিনি যা বলছেন, তিনি যা করছেন, অথবা তিনি বলেনও নাই, করেনও নাই, শুধু দেখছেন আর নীরবতা পালন করছেন, ওটাও আমার জন্য কি হয়ে গেছে, দলিল হয়ে গেছে যে এটা করা যাবে, এটা শরীয়ত সমর্থিত। অতএব আমার জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত আমলগুলো যাতে পয়গম্বরের সাদৃশ্য হয়, সাহাবায়ে কেরাম সেটাই চেষ্টা করছিলেন।
আজীবনে শুনছেন যে সাহাবায়ে কেরাম চলার পথে একটা গাছের নিচ দিয়ে গেছিলেন, বাঘ হয়ে আপনি আমিও তো গাছের নিচ দিয়ে যাইতে হয়, গাছের উপর দিয়ে লাফ দিয়ে দিতে হবে, নাহলে গাছের নিচ দিয়ে বাঘ হয়ে যেতে হবে, এটাই তো তরিকা। কিন্তু আরেকদিন যখন এখান দিয়ে অতিক্রম করলেন, আজকে তো গাছ নাই। কিছু কিছু সাহাবী স্বাভাবিকভাবে চলে গেলেন, আর কিছু কিছু সাহাবী এখানে ওই যাওয়ার সময় ওই জায়গাটা অতিক্রমের সময় এবার মাথা নত করে গেলেন। তো কেউ কেউ প্রশ্ন করলেন, আজকে তো গাছ নাই, আপনি বেকা হলেন কেন? বলে এই জন্য বেকা হলাম, এই জায়গাটাই আমার নবী বেকা হয়েছিলেন। অতএব নবীর প্রতিটা সেকেন্ড, জিন্দেগির প্রতিটা মুহূর্ত আমাদেরকে ইত্তেবায়ে রাসূল হিসেবে যদি আমি দেখাইতে চাই, তাই এই আমলটাও আমি আমার মনকে, আমার হৃদয়কে সান্ত্বনা দিলাম। আমার পয়গম্বর এই জায়গা দিয়ে যাওয়ার সময় দেখা হয়ে গেছিলেন, আমি এই জন্য সুন্নত আদায় করছি। সুবহানাল্লাহ। এইভাবে জিন্দেগির নরম নরম সুন্নত গুলো, মিষ্টি খাওয়া সুন্নত গুলো আদায় করলাম, দুপুরে খাওয়ার পর একটু আরাম করার সুন্নত আদায় করলাম, জিরি খাওয়া মিষ্টি খাওয়া সুন্নত আদায় করলাম, লাউ কদু খাওয়া সুন্নত আদায় করলাম, একটু আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর মুজাহিদ হিসেবে আল্লাহর দ্বীনকে ইশাআত করার জন্য, আল্লাহর দ্বীনের প্রচারের জন্য, আল্লাহর দ্বীনের প্রসারের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দেওয়া, ওইটা সুন্নতের অংশ। অতএব মিঠা সুন্নতটা তুমি আমল করলা, আর তিতা সুন্নতটাকে ছেড়ে দিলা, তাইলে এখানেও তুমি কি করলা? সুবিধাবাদ জিন্দাবাদ হিসেবে গ্রহণ করলা। এই জন্য আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলার আখিরি কালামের আয়াতে কারিমা বিশ্ববাসীকে আহ্বান জানায়, আসো তোমাদের জন্য একটা আমল করার ময়দান অপেক্ষা করতেছে, আমল করার সময় অপেক্ষা করতেছে। ওই সময়ের জন্য এখনো কমর বাঁধো। এই কমর বাঁধার তরিকা কি এটা? আজকের জুমার দিন এই মসজিদে তো 12 জন, 13 জন, 17 জন, 18 জন ইশরাকে নামাজ পড়ে, আজকে 2 জন আল্লাহর গোলামকে দেখলাম ইশরাকে নামাজ পড়তে। কি বোঝা গেল? একটু নিজেকে আয়নায় দেখাই না? আবার আমরা আরেকজনের সমালোচনা করি, কোন গালে আমার মুক্তির সমালোচনা আসে? হ্যাঁ, আমি যদি ওই মানে যেতে পারতাম তো কিছুটা খাটে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আরেকজনের নামাজ নিয়ে যদি আমি কথা বলি, আমার হালাল হারামের তমিজ নাই, আমি যদি আরেকজনের চরিত্র নিয়ে কথা বলি, এটা তো সাজে না। অতএব আসুন আমরা আমাদেরকে আমাদের আয়নায় দেখি। আল্লাহর পয়গম্বর এটাই দেখছেন সাহাবায়ে কেরামকে, এবং সারা দুনিয়ার মানুষের প্রতি এটা একটা সহি নসিহত হচ্ছে, যদি কিছু ইবাদত হাসিল করতে চাও, জিন্দেগিকে সুকুন বানাইতে চাও, শান্তিতে ডুব দিতে চাও, তো 2টা খাসলতকে জিন্দেগির মধ্যে অঙ্গ অঙ্গে সাধুরের মতো জড়াও। এক হচ্ছে অন্যের অপরাধগুলোকে মাফ করতে শিখো, আর নিজের অপরাধগুলো ধরে ধরে তালাশ করে করে আবিষ্কার করতে শিখো। আমার কোন কোন জায়গায় কি কি দোষ আছে, যদি আবিষ্কার করতে পারি তো সমস্যা আসলে সমাধানের সম্ভাবনা আছে। আর যদি সমস্যাই মনে না করি তো আজীবন সমস্যা থাকেই যাবে, এটা সমাধান হবে না। যার বাস্তব প্রমাণ হচ্ছে তাবলীগী জামাতে যারা যায়, এদের মধ্যে আমি অনেক মুরব্বী দেখছি 60 বছর, 70 বছর, 80 বছর বয়সে জিন্দেগিতে কোথাও যায়ও নাই, ধরাও পড়ে নাই। আজকে মাত্র 7-8 জন একসাথে এসে বলে, ভাই আপনারা সূরা ফাতিহা একটু শোনান দেখি কি অবস্থা। এই যে মনে মনে হওয়া, কোন দুঃখ হইলাম, কিল্লে আইলাম, নয়ন তো ভালো আছে। বলেন, আমার সূরা ফাতিহা যদি গলত থাকে তাই ধরা খাইলাম না? আরে এরকম 2-1 জন না তো। উত্তরবঙ্গের আপনার শেরপুর যান, বগুড়ার কিছু এলাকা আছে, রংপুরের কিছু এলাকা আছে, 60-70 বছরের বুড়ারা এখনো সূরা ফাতিহা জান না। আমাদের সাথে এক দুঃখ হয়ে গেছিল, সবি কন্ডাক্টর সাক্ষী, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি। আমরা নামাজে যাই, বই থাকে, কি মুরব্বী এত কষ্ট করে লাখ লাখ টাকা খরচ করে আসলেন, এত কষ্ট করে আসলেন, আপনি জমাতে যান না? হুজুর কেউ তো কইল না, তুমি যখন জিগাইলা তো তোমার তো কম লাগে। আসলে আমি যাই না কি লাগি, আমি তো কিছু জানি না, এই লাগে যাই না। তো আমি বললাম, তো আইসেন কি লাগি? আমিও আইতাম, আসলাম না, আমার নাতি আমার ঠেল্লা বাড়াইছে, এই লেগেছি। আমার নাতি আমার টেহা দিব, আমি যাইবা না খে? নাতি আমি টেহা দিব, যাও। নাতি ঠেল্লা বাড়াইছে, এই লেগেছি। কি বুঝলেন? এরকম বুড়া কি বাংলাদেশে একজন না লক্ষ লক্ষ? এই বুড়াগুলোটা কে শিখাবে? কবরে তো দাগ পড়ে যাবে। অথচ আল্লাহর পয়গম্বর কি বলছেন? কোরআন শরীফ কি বলছে? কোরআন শরীফ বলছে, ও আল্লাহর গোলাম, হুঁশিয়ার সাবধান, মুসলমান না হয়ে মরিও না। মুসলমান হওয়ার মানে কি? আল ইসলাম গরদান নিহাদান বাতা, আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ করাই হচ্ছে ইসলাম। আমি মানে নিলাম আকাশ যেভাবে মানে, জমিন যেভাবে মানে, চাঁদ যেভাবে মানে, সূর্য যেভাবে মানে, আগুন পানি পাথর যেভাবে মানে, আগুনকে চলতে বললে আগুন চলে, নিভাইতে বললে নিভায়, জ্বালাইতে বললে জ্বালায়। কার হুকুম মানে? আল্লাহ তাআলা বলে, তোমার চোখে কি দেখার দৃষ্টি নাই? আমি দৃষ্টি এই জন্য দিচ্ছি আমার মাকলুক দেখার জন্য, আমার মাকলুককে দেখে কারিগরকে চিনো। অতএব ওরা মানে, তুমিও মানো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে মানের জন্য, মান্যওয়ালা বানার জন্য, জিন্দেগির আখেরি ওয়াক্ত পর্যন্ত সাহাবায়ে কেরামের নমুনায় জিন্দেগি বসর করার জন্য আল্লাহ জাতিকে তৌফিক দান করো, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।